আর এই কর্ণগড়ের রাস্তায় মা মহামায়ার মন্দির পেরিয়ে যেতে হয় যেহেতু, সেই জন্য চলে এলাম। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছে? আশা করছি ভালো আছো। দেখো আমি শাড়ি লেহেঙ্গা পরে রেডি হয়ে গেছে, একটা জায়গায় যাবো। তো চলো, আজকে শনিবার, তো মন্দিরে অনেক ভক্ত এসেছে, তো দেখতেই পাচ্ছ। ননদ বাড়ি যাবো বলে রেডি হয়ে গেছি। একজন জিজ্ঞেস করেছিল তোমার ননদ বাড়ি কি গবরুতে, আমি বলেছিলাম হ্যাঁ। তো আমরা কর্ণগড়ের রাস্তা পেরিয়ে ওই মাটির রাস্তাটা দিয়ে যাচ্ছি গবরুতে। ফাইনালি চলে এসেছি ননদ বাড়িতে। আজ রাখি পূর্ণিমা, তাই রাখি পড়বে ওর বোনের হাতে। তো বোন এইদিকে দেখো আমাদের সকলের জন্য ম্যাঙ্গো জুস নিয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছ, ভিডিও করেছিলাম বলে একটু লজ্জা পাচ্ছিল। এদিকে আমাকেও দিয়ে দিল ঠান্ডা। তো দেখতেই পাচ্ছ বাবাইয়ের দিকে দেখো, আমাকে তোমাদের দাদাভাইকে কাঁচের গ্লাসে দিয়েছে আর ওকে কাঁসার গ্লাসে। তাই তোমাদের দাদাভাই আমি একটু মজা করে নিলাম। তো চলো, এই জুস খেতে খেতে ওরা কি করছে আমার যা দেওর তাদেরকে দেখায়। দেখতে পাচ্ছ ওদেরকেও এখানে ম্যাঙ্গো জুস দিয়েছে, আমার যা লজ্জা পেয়েছে। তারপরে চলে এলো সিঙ্গাড়া আর ল্যাংচা। তো তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই আমি করে এটা খেয়ে নেব। তোমাদের দাদাভাই এইদিকে মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছে, আগে ল্যাংচাটা খাচ্ছে, তারপর সিঙ্গাড়াটা খাবে। আর আমি এদিকে ভিডিও করে দিচ্ছি ওকে। আর সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি। ওর খাওয়ার পর তারপরেই বোন আসলো রাখি পরাতে। এই যে রাখি পরিয়ে দিচ্ছে ও, প্রথমে ওর বড় দাদাকেই পরিয়ে দিচ্ছে। তোমাদের দাদাভাই ওর বোনের হাত থেকে রাখি পরতে যে এতটা খুশি হয়েছে কি বলবো, তোমাদের দাদাভাই ছাড়া আর কেউ জানে না। তো মুখটা দেখে বুঝতে পারছো। আমি ভিডিও করেছিলাম তাই একটু লজ্জা পাচ্ছিল ওর দাদাকে প্রণাম করতে। আর এইদিকে চলে এলো ওর ছোটদার হাতে রাখি পরাতে। এখানে দেখো আমার যা আছে, ভাগনা বাবু আছে, আর বাবাই আর ওর ছোটদা। রাখি পরাবার পর ওর বোনকে যে গিফটটা নিয়ে এসেছে দিয়ে দিল। তো ওর জন্য একটা সুতির শাড়ি নিয়ে এসেছে। তারপরে চলে গেলাম দুপুরে ভাত খেতে। তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তখন, আর ভিজে ভিজে ওই রান্নাঘর থেকে এখানে ভাত নিয়ে এসেছে বোন। ওখানে তোমাদের দাদা ভাইয়ের ভাত, আমার আর ও বাবাই ভাগনাবাবু আছে। আমরা এখন 4 জনে খাবো, আমার যা দেওয়ার পরে খাবে। আজ যেহেতু নিরামিষ তাই বাঁধাকপির তরকারি করেছে, মুগের ডাল আর শুক্তো করেছে, পটল ভাজা, বেগুন ভাজা। তো আজকে দুপুরের মেনু এটাই হলো। রাখি পূর্ণিমা সেই জন্য নিরামিষ হয়েছে। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই আমার আগে খেয়ে নিয়েছে, তারপরে আমাকে বলছে তুমি এখনো খেতে পারো নি, আমি খেয়ে নিয়েছি। দেখো সবার শেষে ছিল দই আর মিষ্টি। তারপর ভাগনাবাবু আমাদের দই খাওয়া দেখে ওর মাকে চাইলো, তাই বোন ওকে দিয়ে গেল। ভাগনাবাবু কেমন করে খেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ, একাই খেয়ে নিচ্ছে। বোন বললো আসনে বসো, তাই ও আসনে বসে খেয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। দুপুরের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর বৃষ্টিও থেমে গিয়েছিল, আর তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাব তাই। আর ওইদিকে দেখো বোনেদের বাড়ি তৈরি হচ্ছে, ওইটাই তোমাদেরকে দেখানো হয়নি, তাই আমি বাড়ি যাওয়ার পথে আমি এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বোনেদের নতুন একটা বাড়ি তৈরি করছে। তো দেখো বোনেদের 4 কামরা রুম করছে, আর সিঁড়ি রয়েছে আর ডাইনিং। তো দেখে নাও একটু। আর ওই সাইডে একটা ছোট্ট একটা রুম হবে, আর ওই পাশের দিকে একটা ওর দেওরেরা থাকবে ওই রুমটাতে, আর এটা ওদেরই একটা। আর এই যে এই পাশের দিকে দেখতে পাচ্ছ বড় বড় 2টা রুম রয়েছে, হল দুয়ার আছে আর ডাইনিং রয়েছে। আমার ছেলে ওইদিকে ছুটতে ছুটতে উঠে যাচ্ছে সিঁড়ির ধাপে। তো বললাম বাড়ি যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, তাই আমরা বাড়ি চলে যাচ্ছি। তোমাকে তো সবটা দেখালাম। বাড়ি আসার সময় সন্ধে হয়ে গিয়েছিল, তাই কর্ণগড়ে এই মা মহামায়ার মন্দিরে মা মহামায়ার দর্শন করে আসি, তাই চলে এলাম। আর একটা দাদাভাই কমেন্ট করে বলেছিল যে তোমার ননদ বাড়ি গবরুতে। তো ওই দাদাভাইটা কী করে জানলো তা জানি না, তবু আমি কমেন্টে বলেছিলাম যে হ্যাঁ আমার ননদ বাড়ি গবরুতে। আর এই কর্ণগড়ের রাস্তায় মা মহামায়ার মন্দির পেরিয়ে যেতে হয় যেহেতু, সেই জন্য চলে এলাম সন্ধ্যের সময়। তোমরাও যদি আসতে চাও এই সন্ধ্যের সময় আসতে পারো, সবসময় মন্দির খোলা থাকে, তোমরাও এসে মায়ের দর্শন করতে পারো। তো এখানে কোনো কিছু অসুবিধে হবে না। আমরা তো দিনের বেলায় এসেছিলাম, তো রাতের বেলায় এইটাকে নিয়ে 2 বার এসেছি। এই সন্ধ্যের সময় আসলে খুব সুন্দর খোলামেলা, বেশ ভালোও লাগবে, চারিপাশটা ঘুরতেও পারবে, নিজেদের মতন সময় কাটাতেও পারবে। এখানে এসে খুব সুন্দর একটা জায়গা। তোমরা এখানে অনেকেই এসেছো আমি জানি, তো তবুও বলছি সন্ধেবেলার সময় আসবে, খুবই ভালো লাগবে। আর ভিডিওটা বেশি বড় করেছি না, এখানেই রাখলাম। এখানে কিছু ফটো পোস্ট করে বাড়ি চলে যাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা।